হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়। চলো তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্তটা শেয়ার করি। না আমরা দুজন যাচ্ছিলাম না, আর অনেকেই যাচ্ছিলাম। তোমাদের আস্তে আস্তে সবার সাথে আলাপ করে দিচ্ছি। তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছিলাম। কোথায় যাচ্ছিলাম দেখে নাও, রাজপুর বিপত্তারিণী মন্দিরে। একটা বিশেষ কারণে যাচ্ছিলাম এবং পুজো দিতেও যাচ্ছিলাম। তো গাড়ি পার্ক করে আমরা সবার প্রথমে চলে গেছিলাম মিষ্টির দোকানে। ঠাকুরকে পুজো দেবো, মিষ্টি তো কিনতেই হবে না। আর অনেক কিছু কেনাকাটি করার ছিল, সমস্ত কিছু ডালা ফালা কেনা হয়ে গেছে। তো দেখো এক একে সবার সাথে আলাপ করে দিই। মা হাই করে দিল, মামি এটা হচ্ছে দিদা। দিদা তো দাঁড়িয়েই ছিল, ভাবলো ফটো তুলছিলাম কিন্তু না, ভিডিও করছিলাম। তারপর আশেপাশে একটু ঘুরে তারপর আমরা ভেতরে চলে গেছিলাম, মানে মন্দিরের ভেতরে ঠাকুরকে দেখার জন্য, ঠাকুরকে পুজো দিতে হবে তার জন্য। তো এমন টাইমে গেছিলাম যে টাইমটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেদিনও খোলা ছিল। তো ঠাকুর চেয়েছেন তাই জন্যই হয়তো হয়েছে, সমস্তটা কমপ্লিট করে আসতে পেরেছি। তো তারপর এরকম ডালা ফালা নিয়ে সমস্ত কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে ঠাকুরের সামনে গেলাম। ঠাকুরকে সমস্ত কিছু মনের কথা জানালাম, বললাম, পুজো দিলাম। তারপর দেখো দিদা কি সুন্দর পায়ে হাত দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে, নমস্কার করছে, মনের কথা জানাচ্ছে। তাই আমিও ভাবলাম ঠাকুরকে এসে চোখে চোখ রেখে মনের কথাটা বলাই যাক। তারপর ঠাকুরের কাছে চলে আসলাম, ঠাকুরকে সমস্ত কিছু নিজের মনের কথা খুলে বললাম। ঠাকুর সবার মঙ্গল করুক, আমি সেটাই চাই। ইনি হচ্ছে আলাদাই একটা, মানে কি বলবো, দেবী। এনাকে যা বলেছি আজ পর্যন্ত সব পেয়েছি, সব পেয়েছি। তো যাই হোক, পরেও আরেকদিন আসবো, তখন সমস্তটা দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে। আজকে সমস্তটা দেখানো হলো না, অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য। তো তারপর দেখো, বিশেষ কারণটা হচ্ছে গাড়ি পুজো দেওয়া, নতুন গাড়ি, তাই পুজো দিতে আনা হয়েছিল। তাই এসেছিলাম, পুজো দেওয়া হচ্ছিল, দেখছিলাম, ভিডিও নিচ্ছিলাম, কিন্তু ফটো তোলা হয়নি ভাগ্যক্রমে। তোমাদের সবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ফটো তোলা হয়নি, এরপর বাড়ি যাওয়ার পালা। চাচা বাই বাই।